নমস্কার, আমি সৌরভ জয়মাতারা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে বলবো পৌষ মাস, কন্যা রাশি 15ই ডিসেম্বর থেকে আপ টু 15ই জানুয়ারি পর্যন্ত কেমন যাবে এটা নিয়ে আপনাদের কাছে ছোট্ট বার্তা দেব। তো প্রথমে বলে রাখি, কন্যা রাশির ফ্যামিলি লাইফের যে সমস্যা সেগুলো কিন্তু এই মাসে মিটে যাচ্ছে। পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, যাদের বাড়ি হচ্ছিল না, মানে পার্মানেন্ট একটা বাসস্থান চাইছিলেন, আমি মনে করি কন্যা রাশি কিন্তু গুছিয়ে রাখতে পারেন, নষ্ট করেন না। কন্যা রাশির মধ্যে সেভিংস পাওয়ারটা কিন্তু খুব বেশি। কিন্তু কারোর জন্য যদি ইমোশনালি হয়ে যান, কিন্তু তার জন্য সর্বশান্ত করে দিতে পারেন। কন্যা রাশির মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি। তো কন্যা রাশির মধ্যে একটা কথাই বলবো, এরা সকলকে একসঙ্গে জুটি বেঁধে থাকতে ভালোবাসে এবং এদের শরীর স্বাস্থ্যের দিকটা খুব ভালো থাকবে। মনের দিক থেকে এদের এনার্জিটা কিন্তু খুব হাই। তো আর যারা খুব শরীর অসুস্থতার মধ্যে রয়েছেন বা মেডিসিন নিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা মেডিসিন নিলেও কিন্তু সুস্থ হয়ে যাবেন, এদিক থেকে দুশ্চিন্তা করার মতন কিন্তু কিছু নেই। আর কন্যা রাশির ক্ষেত্রে বলবো রাস্তাঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা থাকতে হবে। আর কেরিয়ারের দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে কন্যা রাশিকে আমি মনে করি এদের ম্যানেজমেন্ট পাওয়ারটা কিন্তু খুব বেশি, তো কর্মজীবনে খুব একটা সমস্যা হবে না। স্থায়ী কর্মের কিন্তু সুযোগ আসতে পারে, এদের অপরচুনিটি কিন্তু বাড়বে, কিছু না কিছু অপরচুনিটি আসবে। যদিও বা এটা ডিসেম্বর বছরের শেষ এবং নতুন বছরের শুরু, তবু আমি যেটুকু আমি বুঝি বা যেটুকু রাশিফল থেকে দেখতে পাচ্ছি, কন্যা রাশির জন্য ভালো কিছু হতে চলেছে, ভালো কিছু অপরচুনিটি আসবে। এবং এদের মধ্যে একতা থাকাটা কিন্তু খুব, মানে মেনটেন করতে ভালোবাসেন। এদের মধ্যে যেমন দক্ষতা থাকবে, যে কোনো কাজকে না জানলেও সেটা শিখে নিতে চান, শিখে কিন্তু সেটা তারা করবেন। আমি মনে করি কন্যা রাশির মধ্যে যে মন এনার্জি রয়েছে, যে পাওয়ার রয়েছে, তারা কখনোই কিন্তু হারতে চান না, সবসময় লড়াই করে বাঁচতে চান। তবুও এই পৌষ মাসে তাদের লড়াই করলেও কিন্তু আলটিমেটলি সাকসেসটা ওনারা পাচ্ছেন। যদি আপনাদের সাথে ম্যাচ করে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকুন।